ভীষণ ভালো আছে, ভীষণ ভালো আছি। তো এটা হচ্ছে বকখালির সেকেন্ড দিন। তো আমরা আগের দিন এসেছিলাম, তোমাদের একটা ভিডিও শেয়ার করেছি। তো এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতে জাস্ট খাবার দাবার করবো, তার জন্য চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এই যে দেখো এখানটায় তান বসে আছে। তান এদিকে দেখো, হাই করো, হাই হাই বলো। এই তো তানের বাবা সবাই বসে আছে। তো ঠিক আছে, চলো আমরা টপাটপ ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো আমরা রুমে চলে এসেছি, কারণ হচ্ছে কি তানের খিদে পেয়ে গেছিলো, দোকানে তো সেরকম কিছু খাইনি। আর এখন তান খেলা করছে। কালকে সন্ধ্যেবেলায় নিচের ধারে গেছিলাম, ও কিছু খেলনা কিনেছে, যেখানে যায় বাচ্চারা খেলনা কিনে, সেটা বড় কথা না। তো ওই খেলনা কিনেছিল, ওটা নিয়ে খেলা করছে এখন। আমার তান এখন এই খেলনাগুলো নিয়ে খেলা করছে। কি করছো তুমি তান? খেলা করছো? বলো হ্যাঁ, বলবে না, বলো। তারপর বেরিয়ে গেলাম একটু সাইট সিনের জন্য। তো টোটো দাদা, মানে টোটো যিনি চালাচ্ছিলেন ওই দাদাটাই সাইট সিনের জন্য আমাদের নিয়ে চলে যাচ্ছে। তো দেখো খুব সুন্দর লাগছে। তো রাস্তাগুলো ভীষণ সুন্দর, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজ যাচ্ছি তো ভীষণ সুন্দর, একটা ভালো লাগছিল। শীতের শুরু দিকে গেলে ভীষণ ভালো লাগে। তো আমরা তার একটু আগেই গিয়েছিলাম, ভিডিওটা একটু বেশি দিন আগের। তো তোমার দাদাভাই আমি সত্যি টোটোর মধ্যে করে যাচ্ছি, ভীষণ সুন্দর লাগছিল। আর যেতে যেতে তোমাদের সাথে একটু বক বক করছি। আর এই সবুজের মাঝখানে নিজেকে হারিয়ে ফেলতে ভীষণ ভালোবাসি আমি, প্রকৃতির মাঝে নিজেকে হারাতে আমি ভালোবাসি, তাই বারবার আসি প্রকৃতির টানে ছুটে ছুটে, আর সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি। আর যেতে যেতে এই যে যেগুলো দেখতে পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, আকাশটাও ভীষণ সুন্দর লাগছে। তো এইগুলো যাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম, সবাই একটু হাসি মজা করতে করতে যাচ্ছিলাম। তো প্রায় কাছাকাছি এসে গেছি। দেখো এই যে দেখো, এখান থেকে যাচ্ছি আমরা এখন। এখন কোথায় যাচ্ছি? ও, আমরা এখন বকখালিতে একটা বিচের সাইডে যাচ্ছি। চলো, তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি। তো দেখো এই যে আমরাই যাচ্ছি, এই পাশেও জঙ্গল, মাঝখান থেকে একটা পোল, তো ওই পোলটা পার করে ওই পাশটায় যাব। তো তারপরেই দেখতে পাবে তোমরা আমরা কোথায় যাচ্ছি। তো এই জায়গাটায় যাওয়ার পর আমি এতটাই খুশি হয়েছিলাম, ভীষণ সুন্দর আর ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর প্রচুর প্রচুর ভিডিও করেছি। আমরা দেখো একদম সি বিচের কাছাকাছি পৌঁছে গেছি, মানে অনেকটা পুরো কাছাকাছি এসে গেছি। দেখো দূর থেকে সি বিচটা দেখতে ভীষণ ভালো লাগছে। চারিদিকে এই যে গাছ, মানে যখন জোয়ার আসে এগুলো সমস্তটাই ভিজে ভিজে যায়। ওই যে দেখো না, ওই যে দেখো কত সুন্দর লাগছে দূর থেকে ঢেউটা, বাও, দেখতে পাচ্ছ? যতটা পারছি তোমাদের শেয়ার করছি। ওই যে দেখো কিছু কিছু মানুষজন আছে, দেখা যাচ্ছে। তো আওয়াজটা দেখছো কতটা দূর থেকে আসছে। আর এই দেখো গাছগুলো পুরো এখানে গাছে ঘেরা। ক্যাকড়া ধরেছে। তো তোমাদের দাদাভাই একটা ছোট্ট ক্যাকড়া ধরেছিল। আর তারপর এদিকে বোন, আমরা সবাই ফটো ক্লিক করছিলাম, এদিকে সবাই মিলে একটু মজা করছিলাম। তো তারপর আবার আমি এই সাইডটা তোমাদের দেখাতে নিয়ে চলে এলাম। এই দেখো এই জঙ্গলগুলোর ভিতর দিয়ে এখানে আমরা এসেছি, ভীষণ ভালো লাগছে, একটু ফটো ক্লিক করছি। আরও 4টে জায়গায় যাব। তো দেখছো, একটু সময় নিয়ে আসবে তোমরা, ভালো করে ঘুরতে পারবে। এখানে টোটোতে উঠলেই সবাই ঘুরিয়ে দেবে। এর আগেও একবার এসেছিলাম, কিন্তু সকালে এসে বিকালে চলে গেছিলাম, সেভাবে ঘুরিনি। তো এবারে ভালো লাগছে বেশ। দেখছো কত সুন্দর চারিদিকে, আমার তো এইসব ভীষণ ভালো লাগে। তো যখন জোয়ারের জল ভরে যায় এদিকে চলে আসে, এগুলো সবই জলে ভরে যায় আর কি। দেখো, তো আমাদের হেনরি আইল্যান্ড ঘোরা হয়ে গেছে, এইবার চলো আমরা চলে যাচ্ছি। আর একটা এবার নেক্সট কোথায় যাই অবশ্যই তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। তো ভালো লাগলো, ভীষণ এনজয় করলাম। তো আমরা আর একটা জায়গায় ঘুরতে চলে এসেছি। চলো অবশ্যই, হ্যাঁ চলো এদিকে আর একটা জায়গা। বর্ষাকালে মাছটা বেশি হয়, এখন মাছটা কম হচ্ছে। এখান থেকে আপনি লঞ্চে করে জম্বুদ্বীপ বেড়াতে যেতে পারেন। কোথায়? জম্বুদ্বীপ। সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে। আচ্ছা, এখান থেকে বেড়াতে নিয়ে যাবে। 150 টাকা করে পার হেড, 2 ঘন্টা করে ঘুরে, 2 ঘন্টা করে ঘুরে 150 টাকা করে।
এই দেখো আমরা রাস্তাটা দেখতে পাচ্ছি, তো কাছাকাছি অনেকটা এসে গেছে। দিয়ে তোমাদের তো আমরা কোথায় গেলাম ওই যে দাদাটা তোমাদের বলছিল, তো তোমরা আশা করি সবটা বুঝতে পেরেছো। তো তারপর এই যে আমরা চলে এসেছি এখানে। এবারে এখানে এখানে হচ্ছে মাছ ধরে, মাছগুলো এখানে সব ওঠে। তো এখন বেলা হয়ে গেছে, সমস্ত মাছ চলেও গেছে। আর এমনিতেও এই টাইমটা একটু নিম্নচাপ বৃষ্টি হওয়ার কথা ছিল, ঝড় টর, তো তার জন্য সেরকম মাছ টাছ নেই, মানে নদীতে যাওয়া বারণ ছিল বলে সেরকম মাছ ধরেও নি। আর যদিও আমরা অনেকটা বেলাতেই এসেছি, তো সকালবেলা আসলে এখানে অনেকটাই মাছ দেখা যেত। তো তারপর এখানে সেরকম দেখার কিছু নেই, তো তার জন্য চলে যাচ্ছি আমরা আবার। তো এই যে দেখো তান তো কোল থেকে নামছেই না, আর এখানটাও বেশ ভালোই লাগছিল। তো তারপর হয়তো কালো হয়ে বাড়ি ফিরবো, কিন্তু এনজয় করছি, খুব মজা করছি, ভীষণ সুন্দর লাগছে। তো দেখো নাজারাটা হেভি হেভি হেভি, মানে জাস্ট অসাধারণ, খুবই ভালো লাগছে চারিদিকটা। দেখো আমার তো হচ্ছে খুব ভালো লাগছে, কিন্তু এর থেকে হেনরি আইল্যান্ডটা খুব বেশি ভালো লেগেছে আমার। তো এটাতে ঘুরি, চলো তোমাদের আশপাশটা দেখাচ্ছি। এদিকে জঙ্গলে সব দিকেই আছে, অসুবিধা নেই, বুঝেছো তো। সব ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়েছে। তো এই দেখো আমরা বকখালির সানসেট সাইডে চলে এসেছি। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে দূর থেকে। জানি না তোমাদের ভিডিওতে কেমন লাগবে, বাট আমার তো দেখে সামনে থেকে জিনিসটা দেখছি এতটা ভীষণ হাওয়া হচ্ছে না, ফোনটা ধরে রাখা একদম ডিফিকাল্ট, হয়তো ফোনটাও চলে যায়। একবার তো পড়েই গেল, ওইখানে পড়ে গিয়ে ফোনটা ভাগ্যিস ভেঙে যায়নি, স্ক্র্যাপ হয়ে গেছে। যাবে নিচের দিকে, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ মা কিনে দেবো। তো তান বলছি আবার আইসক্রিম খাবে, তো এসেছি যেখানে তোমাদের একটু দেখাই, তার জন্যই। আর কি বলবো বলো তো, ছোটো ছোটো করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি, বড় বড় করে ভিডিওগুলো একদমই করতে পারবো না। তো তোমরা যখন আসবে, তো টোটোতে পুরো একদম বুকিং করে নিলে একদম ওরা সবটাই ঘুরিয়ে দেয়, তোমাদের আর হেঁটে কোথাও ঘুরতে হবে না, ওরা জায়গা সামনে সামনে তোমাদের নামিয়ে দেবে, তোমরা এবার তোমাদের মতো ঘুরবে, ফটো ক্লিক করবে, কী করবে, যা ইচ্ছা করবে। তো এটাই ব্যাপার। তো চলো তোমাদের সমুদ্রটা আরেকবার দেখি। তো দেখো ভীষণ ভীষণ সুন্দর লাগছে, যে সামনে তোমাদের তান পুচকু দাদাভাই যাচ্ছে। তো ছাতা আমরা এনেছি, তো ছাতা কোনো কাজেই আমাদের আসছে না, কারণ এতটাই হাওয়া যে ফোনটাই ধরে রাখতে পারছি না ঠিক করে, ফোনটাই পড়ে যাচ্ছে। তো তো যাই হোক, খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। এত কাছাকাছি এসেছি, ঢেউ কত কাছাকাছি এসছে, এবারে জোয়ার এসে যাবে, এগুলো সব ভিজে যাবে। একটু ফটো ক্লিক করতে গেছিলাম, আমার ছেলে এত জোরে কাঁদছে, মানে মা বাবাকে একদম ছাড়তে চায় না। স্বাভাবিক না, বাচ্চা মা বাবাকে ছাড়া থাকতে পারে না, মা বাবাকে ছাড়া থাকবে। তো ভীষণ ভীষণ সুন্দর নাজারা। তো ফ্রেজারগঞ্জে অতটা ভালো লাগেনি, তো যাই হোক সানসেট সাইডটা বেশ ভালো লাগছে। তো মোটামুটি খুব আনন্দ পেলাম, ভালো লাগছে। তো আকাশ আর সমুদ্র একসাথে মিশে গেছে। আর দেখছো সবাই নেমে আছে জলে, কিন্তু আমার ভাগ্য নেই, কারণ আমার পাঞ্জা খাঁচতে যায় না, অন্য সাইডে গিয়ে কী করবে। তো চলো এবার উঠি করি। তো এই ছিল সানসেট সাইডের ভিডিও, একটা ছোটোখাটো। তো আজকে মতো সানসেট সাইডের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা। আবার আসছি সাইডে গিয়ে। তো একটা মিস্টেক হয়ে গেছিলো, যেহেতু আমি তো এখানে ভিডিওতে মানে আগে এসেছি সেভাবে ঘুরিনি। তো আগে যেটা গেছিলাম আমরা, যে জায়গাটা দেখাচ্ছিলাম, ওটা ফ্রেজারগঞ্জ ছিল না, এইটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। এটা হচ্ছে ফ্রেজারগঞ্জে ওই যে বাংলো বাংলোটা ছিল, সাইড ছিলেন বাংলোতে থাকতেন। ধ্বংসবাশেষ আছে কিছুটা, মানে এখনও যতটা আছে, আর সমুদ্রে নিয়ে চলে যাবে। এখান থেকে এখন আমরা একটু ওই পারে পার হব। এই যে এসে বকখালিতে এসে এই সবে জলে পা দেওয়ার সৌভাগ্য হলো, কালকে একটু হাতে টাচ করেছিল, আর ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তো ওই যে এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ, আর আমি ওই আগেটা বলেছি, আসলে ওরকম হয়, একটু মানিয়ে ভিডিওতে কী আর বলবো। তো চলো এখানে এই যে এই পথটা দিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। সাইডের পথটার পাশে যেই ঘাসগুলো ঢিপি ঢিপি করা আছে, ওইটার জন্য বিশালই সুন্দর লাগছে। মানে এই যে ধ্বংসবাসে, সেটা আর কিছু নেই বলতে গেলে। তো ওই বাড়িটা সমুদ্রে মিলিয়েই গেছে, মানে
অনেকটা time। এইগুলো আসতে গেলে তোমার একটু টাইম নিয়ে সময় নিয়ে আসবে। আমাদের কাছে বেশি টাইম ছিল না, বাট যতটা টাইম ছিল আমরা মানে যেহেতু এখন টোটোওয়ালাগুলো মানে ফুল প্যাকেজ করে নেয় যে 5টা 6টা জায়গা একসাথে ঘুরিয়ে নেবে, তো ওরকমই এসেছি বলে আমরা ঘুরছি না। তো নিজেরা আলাদা আলাদাভাবে আসতে গেলে অনেকটা টাইম লাগে। তো একদিনের মধ্যেই সমস্তটা দেখবো। তো সবটা দেখা হয়ে গেছে, সব কিছু তোমাদের ছোটো ছোটো ভিডিও করে শেয়ার করেছি। আর এটাও শেয়ার করলাম যে দেখো আমার ভীষণ ভালো লাগছে, এটা খুব সুন্দর মানে ইচ্ছা সমুদ্র আমি ভালোবাসি দূর থেকে, কিন্তু কাছে গিয়ে সেভাবে সমুদ্রকে আমি ভালোবাসি, কিন্তু কাছে গিয়ে উপভোগ করতে পারি না। আমি ভীষণই জলে ভয় পাই আর ভালো অতটা মানে যাই হোক ভীষণ সুন্দর লাগে, আমি দেখতে ভীষণ ভালোবাসি তাই এসেছি। তো তোমাদের একটু দেখিয়ে নিলাম। তো চলো ওদিকে চলে যাবো। তো হাঁটছিলাম, তো তারপর হাঁটতে হাঁটতে দেখলাম যে সমুদ্রের পাড়ে এই যে মাছগুলো শুকনো হচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এইভাবে নদীর পাশেই বা সমুদ্রের পাশে মাছগুলো শুকনো হয়, তারপরে এগুলো প্লাস্টিক জাত হয়ে মার্কেটে চলে আসে, আর আমরা শুকনো মাছ হিসাবে এগুলোকে কিনে খাই। আর প্রচুর প্রচুর দাম হয়, প্রচুর। যারা ভালোবাসে যেমন আমিও ভালোবাসি। তো যারা ভালোবাসে অবশ্যই কমেন্ট করবে। অনেকেই আবার পছন্দ করে না, কারণ এটার গন্ধ প্রচণ্ড তীব্র হয়। তো যাই হোক, আমার তো সেরকম অসুবিধা হয় না যেহেতু আমরা খাই। তো যাই হোক, তো তারপর রুমে চলে আসবো। রুমে চলে এলাম। তো এবার রেডি হয়ে গেছি, এবার বাড়ি বেরিয়ে পড়বো, কারণ আর বেশি দিন থাকা যাবে না, কারণ আর কতক্ষণ থাকবো। চলো, ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। আজকে মতো টাটা, সবাই সুস্থ থেকো।